গুড মর্নিং বন্ধুরা, আমি পিউ। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেই সংসারের বাসি কাজগুলো সমস্তটাই সারা হয়ে গেল। আর এদিক দিয়ে এসছি, একটু দুয়ার ঘরে মারুলি দিয়ে দিলাম, তারপরে উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন ধরে জানো তো বৃষ্টি হচ্ছে না আমাদের এইদিকে, সেই কারণেই না আমাদের এইদিকে উঠানটা একটু শুকিয়েছে। তাতে করে ভাবলাম যে বাড়ির সামনে মানে এই ঘরের সামনেটুকু তো একটু ঝাঁট দেওয়া যায়। আর জানো তো এইটুকুই না একটু কাদাটা কম আছে, এরপরেই এত কাদা কি বলবো। তাই ভাবলাম এই ঘরের সামনেটুকু ভালো করে ঝাঁট দিয়ে ওই যে নারকেল গাছের গোড়াটা দেখতে পাচ্ছ, ওই তুলসী মঞ্চর পাশে ওইখানে জড়ো করে দেবো। এতে করে জানো তো মানে 2-3 দিন ধরে জড়ো করি, তারপর তুলে ফেলে দিই। আর ওই দিকটা মানে এইটুকু ক্যামেরার সামনে যেটুকু দেখতে পাচ্ছ সেটুকু কাদাটা কম আছে, আর ক্যামেরার পেছনে যেটুকু উঠানটা আছে সেটুকু উঠান তো কাদায় একেবারে পাই দেওয়া যায় না। যাই হোক, এইরকম বৃষ্টি হলে না এই উঠানের পাতাগুলো চিপটে লেগে যায়, আর এত লাল পিঁপড়ে হয়েছে উঠানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। এত লাল পিঁপড়ে হানাগোনা যে কেন হলো কে জানে। এগুলো না কালকেকার বাসনপত্র রাতে, সেগুলোই জড়ো করে রাতে রেখে দিয়েছিলাম। রাতে তো মাজতে পারি না, কিন্তু আমার খুব ইচ্ছা আছে যদি কখনো ঘরের মধ্যে সব কিছু হয়ে যায় তাহলে না সমস্ত বাসন কোসনগুলোই মানে রাতের মধ্যে মেজে ধুয়ে রেখে দেবো। আর আজকে সকালে না বেশ খানিকটা বেশি বাসন বেরিয়ে গেছে, কেন কে জানে। ওই যে কালকে আরও মাংস করা হয়েছিল তো কিছুটা মাংস রয়ে গেছে। জানো তো বন্ধুরা, তোমাদেরকে কালকের ব্লগেও বলছি আজকেও বলছি, অন্যান্য দিনের তুলনায় চিকেনটা কালকে একটু ভালো হয়নি, কারণ যেন মুখে রুচ ছিলই না। তাই যেন তো অনেকটা চিকেন রয়ে গেছিলো, তাই ভাবলাম নষ্ট চিকেনটা যেহেতু টেস্টি হয়নি সেই কারণে জানো তো কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম আর একটু বেশি করে তোমার ঝাল দিলাম, দিয়ে চিকেনটা আবারও কষিয়ে একটু জল দিয়ে একদম মাখা মাখা করে রাখলাম। এতে করে কালকে সকালটা আমাদের কিন্তু হয়ে যাবে, মানে কটা ভাত করলেই সকালটা ঠিক চালিয়ে ফেলতে পারবো। এরকম করেই যেন হিসেব করে চলি, জিনিসপত্র যদি ভালো না লাগে এরকম করে তরকারিটা একটু টুক করে করে নিই, এতে করে যেন ভালো লাগে খেতে। আর সত্যি বলতে আজকে সকালে ওই তরকারিটা খেতে এত টেস্ট হয়েছিল বলে বোঝানোর মতো নয়। আর দেখবে বাসি জিনিসের এক এক সময় টেস্টই অন্যরকম আসে, তাতে করে কিন্তু সবারই খাওয়া দাওয়াটা হয়ে গেল। এতে করে আজকে সকালে আমার আর কিছু করতে হয়নি, এই দিয়ে চালিয়ে দিয়েছি। চলো ওইদিকে বাসনগুলো ঘরে রেখে আসলাম। আর কত বাসন দেখেছো, ভয় লাগে এক এক সময় এত বাসন নিয়ে যেতে। আর ওই দিক দিয়ে এঁঠো ন্যাতাটা যে ছিল সেটা রাতে রেখে দিয়েছিলাম, ধুয়ে এখন রাখলাম ওই তো মা সানসেটের ওপর। আর এই দিক দিয়ে ঘর মোছারও জল নিয়ে নিলাম। আর ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা না রোজ এরকম করে প্রত্যেকটা ব্রাশে মাজন দিয়ে দেন, যেহেতু আমি কাজ করি উনি ব্রাশে মাজন নিজেও নেন, সেই কারণে আমার ডোডোর পাপার ডোডোর সবারই ব্রাশে মাজন দিয়ে এইখানটায় রেখে দেন। তো যার যখন ইচ্ছে হয় সে তখন নিয়ে ব্রাশ করে। তো আমি তো ঘরটা মুছে নেবো, এরপরে কিন্তু ব্রাশটা নিয়ে আসবো। চলো ঘর মোছার জলটাও নিয়ে রেখে দিলাম। আর জানো তো বন্ধুরা, কি মনে হয় বলো তো, এই যে চিকেনটা রেখে দিলাম আজকে সকালটা কি সুন্দরভাবে চালিয়ে ফেললাম, এতে করে কিন্তু সংসারে একটু হলেও সাশ্রয় হলো। এরকম করে যদি বাড়ির বউ হিসেবেই হয় না তাহলে সংসারটা অনেকটাই উন্নতি হয়। আর দেখবে স্বামীর প্রচুর ইনকাম থাকুক, তাও সেই পরিবারে যদি বউটা বেহিসাবি থাকে তাহলে দেখবে সংসারটা না একদমই উন্নত হয় না, সেই সংসারটা একবারে অবনত হয়। আমার নিজের চোখে দেখা যেন বাড়ির বউ বেহিসাবি, এতে করে সংসারের তো কখনো উন্নতি হয় না, বরঞ্চ যেটুকুও থাকে সেটুকুও না একেবারে চলে যায়। তো এর জন্য জানো তো আমি যতটুকু পারি যেদিক থেকে নিজেকে একটু সাশ্রয় করে রাখার চেষ্টা করি। এই ধরো যদি পান্তা ভাত থেকে যায় সেটাও ফেলি না, খেয়ে নিই। আজকেও যেন কটা পান্তা ভাত ছিল, তাই ভাবলাম খেয়ে নিই। পান্তা ভাতগুলো আমি বেশিরভাগ বাড়িতে খাই আর শ্বশুরমশাই। এখন তো শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, উনি তো খাবেন না, এতে করে কিন্তু ভাতগুলো ফেলিনি, আমি খেয়ে নিলাম। শাশুড়ি মা তো সকালে ভাত খান না, ডোডোর পাপাকে দিইনি কেন এনো, ছেলে মানুষ কাজে যাবে, দুটো গরম ভাত খেয়ে যাওয়াটাই শান্তি লাগে আমার।
আর এদিক দিয়ে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেল, বিছানাটাও তুলে নিলাম। আর আজকে যেন ডোডো ঘুমের থেকে কখন উঠেছে, ওই তোমার 9টার সময়। আর ওকে জাকিও না, জানো এই ঘুমটা নিয়ে সকালের আমার না ভীষণ একটা মনের মধ্যে আক্ষেপ ছিল। কেন বলো তো, আমাকে না প্রত্যেক দিন সকালবেলায় 6টার সময় ঘুম থেকে উঠতে হতো, আর 6:30 থেকে টিউশন থাকতো। কি যে কষ্ট লাগতো কি বলবো তোমাদেরকে। আর ভাবতাম কবে যে একটু শান্তি করে ঘুমোতে পারবো। মানুষ দুর্গাপুজো নিয়ে ভাবে কোন জামা পরবে, কোন ইয়ে করবে, আর আমি ছোটোবেলায় ভাবতাম দুর্গাপুজোটা কবে আসবে, তাহলে সকালে একটু শান্তি মতো ঘুমোতে পারবো বাবা। তার জন্যে আমার ছেলেটাকেও যেন আমি ডাকি না, আমি ভাবি বাচ্চা মানুষ তো, আর এখন ছোট অনেকটাই, ওর তো এখন ঘুমোনেরই সময়। আর আমিও ভাবি ও ঘুমাক, ঘুমাতে দেওয়াটাই আমার কাছে মনে হয় সব থেকে শান্তি। ঘুমটাকে ভীষণ আমরা সবাই ভালোবাসি জানো বাড়িতে। আর দেখেছো ওই দিক দিয়ে আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, একেবারে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে ঘরে সেরকম সবজি বাড়ন্ত, তো সেই কারণে ভাবলাম যে বরমশাইকে বলি দোকান থেকে একটু সয়াবিন আনতে। তো সয়াবিনটা নিয়ে এসছে, ভালো করেই তোমার জলে চুবিয়ে রেখেছিলাম, চিপে চিপে জল ছেঁকে নিলাম। এবার কিন্তু নুন হলুদ মাখিয়ে সয়াবিনটা সুন্দর করে ভেজে নেবো। আচ্ছা, এরকমভাবে তোমরা কখনো কি সয়াবিন করেছো? আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। তো চলো সয়াবিনটা ভেজে নিই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে মানসী বনু কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই, ঘরের কাজ, রান্না বান্না, হাতের কাজ দিয়ে সব দিক দিয়ে তুমি পারফেক্ট। দাদা ভাই খুব লাকি তোমাকে পেয়ে, রবিবারে ডোডোকে একটু ছুটি দিও। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা, সবারই প্রশংসা শুনতে অবশ্যই ভালো লাগে। তো জানো তোমার কমেন্টটা যখন আমি নেটটা অন করলাম এলো না, তখন তোমাদের দাদাভাই সামনেই ছিল, তো ওকে আমি দেখালাম, দেখো মানসী বলু বলে একজন আমাকে এরকম কমেন্ট করেছে। ওনা কমেন্টটা দেখে একটু মুচকি হাসি দিল আমার মুখের দিকে তাকিয়ে, কিন্তু ছেলেরা কখনো স্বীকার করে না জানো। যাই হোক, এটাই অনেক ভাল লাগলো। তো সত্যি তোমার কমেন্টটাও অনেক ভাল লেগেছে গো, থ্যাংক ইউ, অনেক ভালো থেকো তোমরাও। এদিক দিয়ে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তো ভালো করে না প্রথমে সয়াবিনটা ভেজে নিলাম, আর ওই দিক দিয়ে একটু মসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আচ্ছা, তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আমি না বিয়ের আগে শ্রাবণ মাসের এই সোমবারগুলো মানতাম, কিন্তু বিয়ের পর থেকে ছেলে আছে ছোট, ওকে নিয়ে আর করে হয়ে ওঠে না জানো। তো আমার ইচ্ছা আছে ও আরেকটু বড় হোক, তখন আবারও মানব। আর এই দিক দিয়ে জানো তো, এই সয়াবিন আলু তরকারির আলুগুলো আজকে একটু বড় বড় করে কাটলাম। দেখে না ডোডোর পাপা বলছে যেন ডিমের আলুর মতো কেটেছো। সত্যি কথা বলতে আজকে সয়াবিনটা ওই টাইপেরই করার চেষ্টা করলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে তোমরা চাইলে সয়াবিন করতে পারো, আলুগুলো একটু সাইজে বড় বড় করে কেটে করতে পারো, খুবই ভাল লাগে জানো। তো এই দিক দিয়ে ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা একটু ভালো করে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই ঘেটে নিচ্ছি। ডালের কাটা আছে, কিন্তু ডালের কাটা দিয়ে আর ডাল ঘাটলাম না, এভাবে সিদ্ধ করলে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর নুন হলুদ দিয়ে এরকম ঘেটে নিই, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দিক দিয়ে দেখো আমার কিন্তু সয়াবিনের আলুটা কষানো হয়ে গেছে, আর কত সুন্দর তেল ছেড়েছে জানো। আলুগুলোও না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। আর এই দিক দিয়ে কালারটাও এত সুন্দর এসছে কি বলবো জানো। তো টমেটো দিলে না কালারটা আরও সুন্দর আসে, কিন্তু ঘরে সেরকমভাবে টমেটো ছিল না, ওই যে বললাম সবজি বাড়ন্ত ছিল, সেই কারণে দিতে পারিনি। আর এই দিক দিয়ে দেখেছো সয়াবিনগুলোও দিয়ে দিলাম, কতগুলো সয়াবিন ভেজেছিলাম না। তো এখানে দেখছো কটা হয়ে গেছে, কারণ কি বলো তো, এই সয়াবিন ভাজা খেতে ডোডো এবং ওর পাপা দুজনই খুব ভালোবাসে। আজকে যেহেতু ডোডোর পাপা সকালে বাড়িতে কাজ করেছে, তারপর বেলার দিকে কাজে গেছে, তাই বাড়িতেই ছিল, ওনাই সয়াবিন থেকে মুঠো করে এক মুঠো তুলে নিয়ে গেছে। তো এই রকমভাবেই ডোডো আর ওর পাপা দুজন মিলে সয়াবিনটা অনেকটাই খাওয়া হয়ে গেছে, এতে করে কিন্তু কমে গেছে। যাই হোক, কমে যাক, রাতের বেলা কিছু একটা করে নেবো।
তো এই দিক দিয়ে সয়াবিনটা আবারও ভালো করে দেওয়ার পর কষালাম, কষানোর পর জল দিয়ে আবারও কষালাম। রান্না করতে গেলে একটু ধৈর্য সহকারে যদি করা হয় না, দেখবে রান্নাটা তুমি যেমনভাবেই করো খেতে অনেকটাই সুন্দর হয়। অনেকে বলে জানো তো তেল কম হলে হয়তো রান্না ভালো হয় না, তেল বেশি দিলে। আমার মনে হয় তেল মশলার কোনো কায়দা নাই, কায়দা সব কিছু নিজের ওপর। নিজেই যদি একটু ধৈর্য সহকারে একটু মন দিয়ে রান্নাটা করো না, দেখবে খেতে অনেকটাই টেস্টি হয়। আর এই দিক দিয়ে তোমার তরকারিটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এতে করে কিন্তু একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম, তরকারির স্বাদটা যেন আরও সুন্দর হলো। আজকে দুপুরে খেতে বসেছি, গাছের লেবু টাটকা পেরে আনলাম। তো লেবুগুলো কেটে দেখো চিপড়ে রসটা নিচ্ছি। খেতে না এরকমভাবে লেবু হেভি লাগে আমার। তরকারি সেরকমভাবে ছিল না, তরকারিটা যেহেতু খুবই টেস্টি হয়েছে সেই কারণে কিন্তু শেষ পর্যায়ে এসে এইটুকুই দাঁড়িয়েছে। এতে করে আমার খাওয়া ঠিকই হয়ে যাবে। আর ডোডোকে এরই মধ্যে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওকে ঘুম পাড়িয়ে দিলেই না তারপরে যখন খেতে বসি না, মনে হয় আলাদাই শান্তি। ও জেগে থাকলে এই ধরছে, ওই করছে, সেই নড়ছে, এইসব করতে করতে খাওয়াটা যেন মাথায় উঠে যায়। তখন মনে হয় কোনো দিকে না থাকি, তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। এতে করে কিন্তু খেতে ইচ্ছে করে না। যাই হোক, খাওয়া দাওয়ার পর ও যেহেতু ঘুমোচ্ছে, ডোডোর পাপাও বাড়ি নাই, কোনো কাজকর্ম নাই, বসেই শুয়েই থাকবো। আর আমার যেন দুপুরে ঘুমোতে একটু মন চায় না। তাই এদিক দিয়ে কিছু জামা প্যান্ট ছিল শুকনো, সেগুলোই তোমার ঝুড়িটার মধ্যে ভাঁজ করে করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর যেন আমার ইচ্ছা আছে আজকে একটু ওই যে আমাদের আলমারিটা আছে পরিষ্কার করব। আর জানো তো এখন নিজের চোখে দেখা স্বপ্নগুলো না আমাকে ঘুমোতে দেয় না। আগে ঘুমের জন্য পাগল হয়ে যেতাম, আর এখন ঘুমোনোর জন্য পাগল হয়ে যায়। রাত 1-1:30 বেজে যায় তবুও যেন ঘুম আসে না। নিজের চোখের মধ্যে মনের মধ্যে প্রচুর স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণের জন্যই প্রত্যেক দিন ছুটে চলেছি অনবরত। তো চলো, এভাবেই যেন আমি ছুটে যেতে পারি। আমি নিজেকে যেন খুব ব্যস্ত রাখতে পছন্দ করি। ওই শুয়ে বসে থাকা একঘেয়েমি জীবন আমার পছন্দ নয়। কাজকর্ম করে সারাদিন খেটে খুটার পর রাতে যদি একটু 2 ঘন্টা ঘুমোতে পারি না, তাও মনে হয় নিজের শান্তি লাগে। তো এই দেখো, এইদিকে আলমারিটা খুলে নিচ্ছি। ডোডো যে বললাম না ঘুমোচ্ছে, ওর পাপা বাড়িতে নেই, তাই ভাল লাগছে না। ওরা জেগে থাকলে কাজের শেষ নেই, আর ওরা যখন ঘুমোয় তখন মনে হয় কী করবো না করবো ভেবেই পায় না। আর বিশেষ করে এই সময়টাই আজকে ডোডোর পাপা কাজে চলে গেছে, ডোডোও ঘুমিয়ে গেছে, কাজকর্ম শেষ, এখন তো কাজ নাই, কি করব। তাই ভাবলাম আমার এই শখের আলমারিটা থেকে সমস্ত ডোডোর পাপার টাকটা জামা প্যান্টগুলো নামিয়ে সুন্দর করে ভাঁজ করব। আর এই জামাটা দেখেছো, আমার কাছে ভীষণ স্পেশাল বেগনি কালারের। এই জামাটা না আমি প্রথম যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিল ডোডোর পাপাকে বার্থডেতে গিফট করেছিলাম। আর এই জামাটা না আমি সুন্দর করে সবসময় রেখে দিই, ওকে বেশি পরতে দিই না। অনেকে হয়তো চাই যে আমার প্রিয় মানুষটা আমার দেওয়া জামাটা বারবার পরুক। আমি ভাবি যে বারবার পরলে যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কি হবে, তার থেকে এই জামাটা যত্ন করে রেখে দিই। যখন দিয়েছিলাম আমি বলেছিলাম জামাটার মর্যাদা যেন একটু দিও, ছেলে মানুষ তো, সেই কারণে। তো তখন বলেছিল হ্যাঁ জামাটা পরবো না, দেখবো খালি। বলছি না, কয়েকবার অন্তত পরো। তারপরে জানো তো এই জামাটা না আমার বিয়ের সময় দেখি একজনের পরনে, তখন দেখে সত্যি খুবই খারাপ লেগেছিল এবং কষ্ট হয়েছিল। আমার মনে হয় আমার জিনিস বা আমার প্রিয় মানুষের জিনিস আমরা নিজেরাই ইউজ করব, অন্য কেউ ইউজ করলে আমার খুব খারাপ লাগে। তো জানি না এটা কতটা তোমরা ভালোভাবে নেবে, কিন্তু আমার একটু এরকমই লাগে জানো। যাই হোক, ডোডোর পাপার থাকটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। জামাগুলো ভাঁজগুলো একটু ওলট পালট হয়ে গেছিলো, এতে করে কিন্তু খুবই খারাপ লাগছিল। ভাঁজগুলো একটু সুন্দর করে নিলাম। আর দেখতে পাচ্ছ এই ব্লেজারটা, এটা না ডোডোর পাপার রিসেপশনের সময় কিনেছিল, মানে রিসেপশনের রাতে পরবে বলে। তো এই ব্লেজারটা ওর কাছে নাকি ভীষণ পছন্দের, বলে এই ব্লেজারটা আমার কাছে একটা জীবনের সমান, কারণ আমার রিসেপশনের ড্রেস ছিল। আর বলছি ছেলেদের তো ধুতি পাঞ্জাবি বেশি হয়, বলছে না আমার কাছে এই ব্লেজারটা, অনেক দিন ধরে নাকি ওর ইচ্ছে ছিল একটা ব্লেজার নেবে, কিন্তু কি বলতো ছেলে মানুষ তো সেভাবে নেওয়া হয়ে উঠতো না বলে বিয়ের আগে। তো রিসেপশনের সময় ও কিনে এনেছিল। চলো আজকে রাতে ডোডোর পাপা মিষ্টি সিঙ্গাড়াও 2টো ঝাল সিঙ্গাড়া এনেছে, মানে শাশুড়িমা শ্বশুরমশাইকে দিয়ে এই কটাই ছিল। এটা ডোডোর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি একটি নতুন সদস্য হয়ে আমার পাশে থেকো। তো এই দেখো মিষ্টি সিঙ্গাড়াটা ডোডোকে কিন্তু আলাদা করেই দিলাম, ও যেহেতু ঝাল সিঙ্গাড়া খেতে ভালোবাসে না সেই কারণে। আর ও দেখেছো কামড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওকে হাতেই দিলাম। চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।